গুড আফটারনুন ক্লাস। তোমরা সবাই কি করছো বসে? ও প্রত্যেকে বসে ওয়েট করছো? কিসের ওয়েট করছো গো? আচ্ছা, ম্যাম এসে তোমাদের ক্লাস নেবে তার জন্য তোমরা অপেক্ষা করছো। ওয়েট বানানটা বলো দেখি। বা ঠিক বলেছো, ওয়েট বানানটা খুব সুন্দর তোমরা বলে দিয়েছো। এর আগের দিন ভুল বলছিলে তাই না? তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম তখন। আর ইংরেজি ম্যাম তো ভালোই শিখিয়ে দিয়েছে দেখছি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হয়ে বসো। অন্যান্য দিনের মতো আজও একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কেমন? আর তার জন্য তোমাদেরকে শান্ত হয়ে বসতে হবে। কি গো, তোমরা মন দিয়ে শিখবে তো আজকে তোমাদের যেটা শেখাবো? আচ্ছা, আগের দিন তোমাদের কি শিখিয়েছি তোমাদের প্রত্যেকের মনে আছে নাকি একটু দেখি তো। হ্যাঁ বলো। ও আগের দিন বলেছিলাম না যে আমি পড়াবো, ত্রিভুজ পড়াবো, চতুর্ভুজ পড়াবো। আচ্ছা ঠিক আছে, এইসবের তো তোমরা অতটা কিছু জানো না, তো আজকে ভালোভাবে তোমরা জানবে যে ত্রিভুজ চতুর্ভুজ এগুলো তো আমি মুখে বলেছিলাম, তো সেগুলোর কি রকম আকৃতি হয়, তাই না? ঠিক আছে, তো তোমরা শান্ত হয়ে বসো। আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি। তোমাদের দলের নাম হচ্ছে নীলকমল আর তোমাদের দলের নাম হচ্ছে সবুজ কমল। ভালো লাগলো তোমাদের নামটা? বেশ, তোমরা শান্ত হয়ে বসো। দেখো, আগের দিন আমি তোমাদেরকে যে ছোট্ট করে বলে রেখেছিলাম যে আমাদের গণিতের ভাষায় বিভিন্ন চিত্র থাকে, বিভিন্ন প্রতিকৃতি থাকে, চিহ্ন থাকে। ঠিক আছে, সেই চিহ্ন কথার ইংরেজি কি জানো তোমরা? চিহ্ন কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইন। ঠিক আছে, আমাদের তাহলে এই যে চিহ্নগুলো তোমাদেরকে বলছি, সেই চিহ্নের মধ্যে প্রথম একটি চিহ্নের মধ্যে অনেক চিহ্ন আছে, জানো তো? তো সেই চিহ্নগুলো ঠিক কেমন দেখতে হয় যদি আমি এরকম একটি সোজা দাগ টানি, একে কি বলবে জানো? একে বলা হয় সরল রেখা। তোমরা প্রত্যেকে খাতায় নোট করো তো, সরল রেখা। এই সরল রেখাটা ঠিক কেমন দেখতে হয়? ধরো আমি এই জলের বোতলটি নিয়েছি, এই জলের বোতলের প্রতিকৃতিটাকে যদি আমি এভাবে অঙ্কন করি, কেমন দাগ হবে? একটি সোজা লম্বা দাগ হবে, তাই তো? কি বললাম? একটি সোজা লম্বা দাগ হবে, যাকে আমরা এক্ষুনি বললাম সরল রেখা। বোঝা গেল? এরপর ধরো আমি যদি এই বোতলের ক্যাপটিকে দেখাই, দেখো তো ক্যাপটি দেখতে কেমন? গোল, তাই না? ঠিক বলেছো, এই ক্যাপটি দেখতে হলো গোল, এরকম গোল তো। এই গোলকে আমরা অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় বৃত্ত বলি। কি বললাম? বৃত্ত বলি। ঠিক বলেছো। আবার ধরো তোমাদের মধ্যে অনেকে, হ্যাঁ তুমি রামের পিছনে, হ্যাঁ সীতা, তুমি বলো তো যে তোমার মাথায় ওটা কি ধরনের হেয়ার ব্যান্ড রয়েছে? আঁকা বাঁকা হেয়ার ব্যান্ড। ঠিক বলেছো, তোমার হেয়ার ব্যান্ডটার আকৃতি ঠিক এরকম এরকম, তাই না? কি গো, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, তো এই যে সীতার মাথায় যে হেয়ার ব্যান্ডটি রয়েছে তার আকৃতি হচ্ছে এরকম আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা আকৃতিকে বলা হয় বক্ররেখা। কি বললাম? বক্ররেখা। তো এই বিষয়টিকে আমরা গণিতের ভাষায় কি বলি জানো? এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকের পাঠে গণিতের ভাষায় এটি হচ্ছে চিত্রের ধারণা। সবাই জোরে জোরে বলো, চিত্রের ধারণা। তাহলে আজকে আমরা কি জানছি? যে এই সমস্ত চিত্রগুলির ধারণা সম্পর্কে জানছি। এটা পেরেছো? ভালো লাগলো তোমাদের? আচ্ছা, এতটুকু তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন হ্যাঁ তুমি বলো যে সুপর্ণা, তুমি বলো যে এর মধ্যে যে সমস্ত চিহ্নগুলো আমরা দেখলাম তাতে তোমাদের বরের টোপরকেও দেখেছো? কি গো, বরের টোপর দেখেছো তাই না? হ্যাঁ, তোমার জামাইবাবুকে দেখেছিলে। ঠিক বলেছো, তোমার জামাইবাবু যখন তোমার দিদিকে বিয়ে করতে বিয়ের পিঁড়িতে বসেছিল তখন বরের মাথায় একটা টোপর দেখোনি? খুব সুন্দর ছিল, তাই না? বা সেই টোপরের আকৃতিটা কি বলতে পারবে? ও ঠিক এই রকম ছিল। একদম ঠিক বলেছো, খুব সুন্দর বলেছো। দেখো, বরের টোপরের আকৃতিটা ঠিক এরকম ছিল না, এখানে গোল করে। হ্যাঁ ঠিক বলেছো, তো একে বলা হয় শঙ্কু আকৃতি। কি বললাম? শঙ্কু আকৃতি। এই শঙ্কু আকৃতির আরেকটি উদাহরণ দেব আমি। এই শঙ্কু আকৃতির আরেকটি উদাহরণ হচ্ছে যে কলা গাছে তোমাদের মোচা আছে, দেখেছো কখনো মোচা ঝুলতে? হ্যাঁ, সেই মোচার আকৃতিটা, মোচার ঠিক নিচের দিকে ডগার দিকের আকৃতিটা দেখবে যদি তাকে কাটা হয় তাহলে এরকম অংশ দাঁড়াবে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে এখন একটি বই দেখাচ্ছি। তোমাদের প্রত্যেকের কাছে বই আছে। এই যে বইটি আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই বইয়ের আকৃতিটি যদি আমি বোর্ডে অঙ্কন করি কেমন আকৃতি আসবে দেখো তো? ঠিক এরকম আকৃতি আসবে না? হ্যাঁ, এই আকৃতিকে গণিতের ভাষায়, কি বললাম? গণিতের ভাষায়, এই যে আমাদের চিত্রের ধারণা, সেই চিত্রের ধারণায় এই চিত্রটির আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। কি বললাম?
চতুর্ভুজ। তাহলে আগের দিন তোমাদেরকে যে বলেছিলাম আমি ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কে জানাবো, এগুলো বোঝাতে পারছি তোমাদেরকে। যদি আমি আরেকটি জিনিস বলি, দেখো এখানে তোমাদেরকে আরেকটি ছবি অঙ্কন করে দেখাচ্ছি। ধরো তিনটি সরল রেখা, এইভাবে একটি বাঁকা অংশ নিলাম, এইভাবে আরেকটি বাঁকা অংশ নিলাম, এইভাবে আরেকটি বাঁকা অংশ নিলাম, ঠিক এই যে শঙ্কুকাকৃতি তার মতোই। তো এই তিনটি সরল রেখাকে যখন আমি এক করে দেবো তখন একে বলা হচ্ছে ত্রিভুজ। বোঝা গেল? তাহলে শঙ্কু জানলাম, বক্ররেখা জানলাম, বৃত্ত জানলাম, সরল রেখা জানলাম, ত্রিভুজ জানলাম, চতুর্ভুজ জানলাম। আজকের পাঠ এতটুকুই থাকছে। এই বিষয়ে এছাড়া আরো গভীরভাবে জানতে তোমাদের অন্যদিন আমি নতুন একটি ক্লাসে পর্বে দেখাবো। কেমন? তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে বলো তো? হ্যাঁ বলো। আজকের পাঠ থেকে শিখলে যে এই বিভিন্ন চিত্র এবং তোমাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসের আকৃতি কেমন, সেইগুলো চিত্রের মাধ্যমে তোমাদের ধারণা আসলো, তাই তো? তোমরা বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে। তোমাদের বাড়িতে গিয়ে আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর আকৃতি কেমন কি বুঝতে পেরেছো আমাকে পরদিন এসে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের পাঠ এতটুকু, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।